একসময় বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার, পরে আদালতে খালাস, আর এখন আবার তাকে খুঁজছে পুলিশ। নাম নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন। 2017 সালের পান্থপথের হোটেল ওলিও বিস্ফোরণ মামলার তদন্তে মামুনের নাম উঠে আসে। ওই বছরের শেষ দিকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসি, কিন্তু চলতি বছরের জানুয়ারিতে মামুন সহ মামলার 11 আসামিকে খালাস দেন আদালত। এরপরই গল্পে আসে নতুন মোড়। সিটিটিসির তদন্ত অনুযায়ী কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণের পর আহত এক ব্যক্তি পালিয়ে আশ্রয় নেন মামুনের কাছে। সেখান থেকেই তদন্তকারীরা নতুন একটি নেটওয়ার্কের সূত্র পাওয়ার দাবি করছেন। এরপর যাত্রাবাড়ি, কুমিল্লা, মতিঝিল, আশুলিয়া বিভিন্ন জায়গায় বোমা ও বিস্ফোরক ঘিরে একের পর এক ঘটনা সামনে আসে। সবশেষ সাভারের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। উদ্ধার হয় বিস্ফোরক তৈরিতে ব্যবহারের অভিযোগ থাকা বিভিন্ন রাসায়নিক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযানের আগেই আবার পালিয়ে যান তাদের অন্যতম টার্গেট বোমারু মামুন। তাহলে প্রশ্ন, খালাস পাওয়ার পর মামুন কোথায় ছিলেন? নতুন বোমা নেটওয়ার্কের সঙ্গে তার আসলেই কি সম্পর্ক? আর তাকে ধরতে পারছেন না কেন পুলিশ?